এই যে দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে অলরেডি। কারণ এইখানে যে ফিচারগুলো ব্যবহার করছে এইখানে আপনার ফাইলের নাম পর্যন্ত ইসি হয়ে যাবে, মানে আপনার যে ফাইলের নাম থেকে অ্যাডোবি স্টোরে কিন্তু অনেক সময় ফাইলের নামের কারণে ফাইলটা র্যাঙ্ক করে না। এইখানে দেখেন প্রম্পটের জন্য আমাদের কত কি আছে। প্রম্পটের জন্য আমি জাস্ট খালি এখানে টপিক লিখে দিব, জাস্ট খালি আমি টপিক লিখে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় ৫ মাস পরে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এখন প্রতিনিয়তই ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব এবং আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং টুলস নিয়ে হাজির হয়েছি। আপনাদের সবার কাজ করতে যাতে সুবিধা হয় এরকম জিনিস আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি। তা হলো এটা আপনারা সম্পূর্ণই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা হলো এইটার মধ্যে আপনার আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এআই প্রম্পট জেনারেটর। এখান থেকে আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনারা খুব সহজেই প্রম্পট জেনারেট করতে পারবেন। একটু যদি দেখেন, এই যে এইখানে দেখেন প্রম্পটের জন্য আমাদের কত কি আছে। প্রম্পটের জন্য আমি জাস্ট খালি এখানে টপিক লিখে দিব, জাস্ট খালি আমি টপিক লিখে দিব। সাপোজ সাপোজ ধরেন ট্রি ট্রি লিখলাম, আমি ট্রি লিখলাম। এইখানে আমি এটা ভেক্টর নিব কিনা, এইচবিসি ভেক্টর নিব নাকি এইচবিসি নিব, জেপিজি নিব নাকি এতে নিব। যদি আমি ভেক্টর সিলেক্ট করি তাহলে এখান থেকে আবার লাইন আর্ট, সিলুইটি, কালারফুল এই ৩টা সেকশন আছে। তো এইখানে দেওয়ার পরে আমি এইখান থেকে যদি আবার এখানে আরেকটা অপশন আছে যে সেট নিব না বান্ডেল নিব, সেটা যদি আমরা ক্লিক করি ৪টায় ৮টায় ১২টায় সেট দিতে পারবে আমাদের। তাহলে আমি যদি সিলুইটিতে নেই আর এখানে যদি আমি ভেক্টর স্টাইলে প্রম্পটগুলো আমাদের ভেক্টর স্টাইলে দেবো, এখানে যদি আমি জাস্ট খালি আমি টপিক দেবো, এই কি করবে এখান থেকে এই যে মার্কেট প্লেস অ্যানালাইজ কইরা মার্কেট প্লেস অ্যানালাইজ করবে। এই যে অ্যাডোবি স্টক, শাটার স্টক, এইখানে আর কম্পিটিশন সবকিছুই অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে আপনার কপিরাইট ফ্রি সিমিলার ইস্যু সবকিছুই অ্যানালাইজ করে ও আমাকে কিছু প্রম দিবে এবং এখানে আমি 10টা দিতে চাইলে 10টা, 20টা, 30টা, 50টা, 100টা পর্যন্ত একসাথে নিতে পারবো। তো আমি 10টা আপাতত দেখানোর জন্য দিচ্ছি। তো এইখানে যদি আমরা জেপিজি দেই, জেপিজিরও সেম পিএনজি মানে পিএনজি ফরম্যাটে নিব নাকি ফটোগ্রাফি ফরম্যাটে নিব, এইখানে এটা সিলেক্ট করতে হবে। আমি আপাতত আপনাদের ইয়েতেই দেখাই 10টা। এই যে জাস্ট খালি আমি ক্লিক করব, ক্লিক করার একটু কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। এটা আপনার নেটের উপর একটু ডিপেন্ড করবে। এই যে আমাদের প্রম্পটটা দিয়ে দিছে। আপনি চাইলে এইখান থেকে এই যে দেখুন অনেক ডিটেইলিংস প্রম্পট দেয়। এইখান থেকে আপনারা চাইলে এইখান থেকে সরাসরি কপি করে নিতে পারবেন। আ বা এইখান থেকে এই যে ডাউনলোড টিএক্সটি, এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে একটা ফাইল, টেক্সট ফাইল ডাউনলোড হয়েছে। এটা যদি আমি একটু ওপেন করি, আ এই যে দেখুন প্রম্পট কত নিখুঁতভাবে দিছে। জাস্ট আমরা এখান থেকে কপি পেস্ট করব আর আমরা যে টুলস দিয়ে কাজ করি সব টুলসের ক্ষেত্রে এটা ওয়ার্ক করবে। এছাড়াও আপনাদের ডিফল্ট ভাবে এখানে আপনাদের কিছু ইয়ে আছে। আপনাদের ডিফল্ট ভাবে কিছু এই যে ক্যাটাগরি দিছে এখানে, এগুলো নিয়েও কাজ করতে পারবেন। এইখান থেকে এটার ইন্টারফেস চেঞ্জ করতে পারবেন। এই যে হোয়াইট, ব্ল্যাক, দেন এইটা গেল। দেন আমরা এখান থেকে কি করতে পারবো, আরেকটা জিনিস নিয়ে সেটা করতে পারবো, সেটা হলো এই যে এসইও মেটাডাটা, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রায় সব জায়গাতেই আপনারা পাবেন হলো যে পেইড। সো এইটা আমরা ফ্রি রাখা, সম্পূর্ণ ফ্রিতে ইন্টাগ্রেশন করছি। তো এইখান থেকে আমরা জাস্ট খালি ফাইল আপলোড করব। আচ্ছা, তার আগে কিছু সেটিং আছে। তো এইখান থেকে আমরা স্পিড কন্ট্রোলার আছে, এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের ফার্স্ট এখানে অনেকগুলো এই সেটিং আছে যে আউটপুট কীরকম হবে, তারপর আপনার কীরকম কাজ করবে। এটা আপনারা যদি কাজ করে দেখতে চান তাহলে দেখতে পারেন কোয়ালিটি কোনটার কীরকম আসে। বাট সচরাচর এই যে আপনার অটো করে রাখাই ভালো, তাহলে অটোমেটিকলি সব কিছু ইয়ে করে নিজে করে। তারপরে আপনার একসাথে কয়টা প্রসেসিং হবে, একসাথে সব মানে মিনিমাম 3টা দিলে ভালো হয় আর কি। দেন এইখান থেকে এই যে আউটলাইন রিমুভার, অনেক সময় দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনার সাইটে একটা সাদা আভার মতন থেকে যায়, বিভিন্ন জায়গায় স্কোপ কপ থেকে যায়। এইটার কারণে আপনার যদি ইমেজটা একটু টেকনিক্যাল হয় 1 দিবেন, 2 দিবেন, যদি 3 দেন তাহলে আরও নিখুঁতভাবে ওই লাইনগুলো রিমুভ করার চেষ্টা করবে। তো ফ্রি হিসাবে আপনার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে এটা বলতে পারি। তো এইখান থেকে 2 দিলাম আমি, 2 দিয়ে দেন এইখান থেকে আমি যদি যে ব্রাউজ যাই, ব্রাউজ করার এখান থেকে কিছু ফাইল দিয়ে দিছি, 4টায় দিলাম। যে একটু ওয়েট করলে এখানে আপনার প্রসেসিং, এই যে দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে অলরেডি। একটু সময় লাগবে কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ একটু সময় সাপেক্ষই। তো এটা কমপ্লিট হইতে আমি আপনাদের আরেকটা টুলস দেখাই, সেটা হলো মেটাডাটা জেনারেটরের। এটা এখানে রান আছে, এটা রান থাক, আমি ততক্ষণে আপনাদের মেটাডাটা জেনারেটরটা, এটা আপনার এটার মধ্যে আপনার অনেক মানে অ্যাডভান্স লেভেলের ইয়ে আছে আর কি। কারণ এইখানে যে ফিচারগুলো ব্যবহার করছে এইখানে আপনার ফাইলের নাম পর্যন্ত ইসি হয়ে যাবে, মানে আপনার যে ফাইলের নাম থেকে অ্যাডোবি স্টোরে কিন্তু অনেক সময় ফাইলের নামের কারণে ফাইলটা র্যাঙ্ক করে না। ফাইলের নামের মধ্যে যদি আপনার সংখ্যা থাকে তাহলে আপনার ফাইল র্যাঙ্ক করতে সমস্যা হয়, যার কারণে আমি এটা করছি আপনার ইমেজ দেখে আপনার ফাইলের নামও ইয়ে করবে,
ফাইলের নামটাও আপনার এসইও করবে এবং আপনার জিপ ফাইলে দিবে। ওই ফাইলটা আপনি অ্যাডোবি স্টকে হোক কিংবা যেকোনো মার্কেটপ্লেসে আপনি আপলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের এই যে এপিআই সেটিং এখানে যাইতে হবে। তো এইখানে আপনারা কি নিতে চাচ্ছেন এগুলো এখানে দিতে পারবেন। কয়টা নিবেন সবকিছু এইভাবে ঠিকঠাক করতে পারবেন। যদি অ্যাপ্লাই দেন দেন আচ্ছা, এইখান থেকে আমরা সেটিংগুলো একটু দেখে নিই। তো এখানে যে বিল্ট ইন জেমিনি এআই এটা যদি দেন, এটা যদি ওপেন থাকে তাহলে আপনার এটা সিলেক্ট করা থাকলে আপনার আর নতুন করে এপিআই কি অ্যাটাচ করা লাগবে না। কিন্তু এটার চাইতে আমার মনে হয় কাস্টম জেমিনি এপিআই আছে, এইটাই বেস্ট হয়। তো এটার জন্য এপিআই কিটা কিভাবে নেবেন এটা একটু দেখাই। গুগল এআই স্টুডিওতে চলে যাবেন। এই যে গুগল এআই স্টুডিওতে যাওয়ার পরে এখান থেকে একটা এপিআই কি নেবেন। সবচাইতে ভালো হয় আপনারা যে ব্রাউজারে এইটা লগইন করছেন, অন্য যে জিমেইল দ্বারা এই ব্রাউজারে আপনি লগইন করছেন, অন্য কোনো ব্রাউজার থেকে অন্য কোনো জিমেইলের মাধ্যমে যদি আপনারা এপিআই কিটা নেন তাহলে ভালো হয়। কারণ আপনার এই যে এই কাজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো হচ্ছে এইগুলো আপনার এইখানের সাথে একটা অটোমেটিকলি কানেক্ট হয়ে তারা এই এপিআই কি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছে। যার কারণে এটা দিলে অনেক সময় আপনার ফেল দেখাইতে পারে। তো এইখানে আমি এটা এপিআই কি দিয়ে দিলাম। দেন এখানে যদি আমি ভেক্টর ফাইল মানে ইপিএস ফাইল করি তাহলে এটা অন করে দিতে হবে। এটা অন করে দিলে আপনার সুবিধা কি, তাহলে আপনার ইপিএস আর জেপিজি ফাইল দিলে অটোমেটিকলি আপনার ইপিএস জেপিজি ফাইল থেকে ইস্যু করবে আর ইপিএস ফাইলের নামটা আপনাকে রিনেম করে দিয়ে দিবে জিপ ফাইলে। তো এখানে এই যে সিলেক্ট ফাইল আমার ইপিএসটা, এছাড়াও আপনারা এসবিজি জেপিজি পিএনজি সব ফরম্যাটের ফাইল এখানে ইস্যু করতে পারবেন। এখানে আপনারা কিওয়ার্ড কয়টা নেবেন, এই যে 25টা 60 49টা 50টা। এখানে সবচাইতে ভালো হয় আপনার 30 থেকে 35-এর মধ্যে রাখলেই হয়। আমি 33 রাখলাম। টাইটেল আপনারা কত নেবেন, 10 থেকে 80, এখানে এটাই থাক। দেন এখান থেকে ড্রাগ ড্রপ করে এখানে ক্লিক করে যে সিলেক্ট, এখানে ক্লিক করার পরে আমি আমার ফাইলটা একটু নিয়ে আসি এখানে। যেইভাবে আপনার সেম ফাইলের জেপিজি প্লাস ইপিএস দিবেন, দেন এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার একটু পরে দেখেন এখানে আপনার এই ফাইলগুলো লোড হবে। এই যে লোড হয়েছে। দেন এখানে জেনারেট ব্যাস মেটাডাটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন যে প্রসেসিং শুরু হয়ে গেছে। বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। একটা সাকসেস, 2টা সাকসেস, 3টা সাকসেস, 4টা সাকসেসফুল হয়ে গেছে। তো এইরকম আসার পরে আপনারা কি করবেন, এইখান থেকে জাস্ট আপনার এই যে প্রসেস অ্যান্ড ডাউনলোড জেপিজি প্যাক আছে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ওই ফাইল রিনেম সহ যে সিএসবি ফাইল আছে সব কিছু আপনারা দিয়ে দিবে এখানে। এটা একটু দেখাই। এই যে ফাইল আপনার ডাউনলোড হয়ে গেছে। এই যে এই ফাইলের মধ্যে এটা জাস্ট খালি আপনারা আনজিপ করে নেবেন। তাও আমি প্রসেসটা ফুল প্রসেস দেখাই, অনেকজনের সমস্যা হতে পারে। এই যে ফাইলে যে এই ফাইলটা এটা যাওয়ার পরে এই যে আনজিপ তো আপনারা আশা করি সবাই করতে পারেন। দেন এখান থেকে এই যে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করলে এই যে ফাইলটা আপনার আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে যাওয়ার পরে ফাইলের নেমটা একটু লক্ষ্য করেন। এই যে দেখুন এটা মনে হয় একটু নিচে চলে গেছে। ডাউনলোডের মধ্যে এই যে নিচে চলে আসছে, ফাইলটা একবারে নিচে চলে আসছে। এই যে এটার নাম দেখুন, এই যে এই নাম আর এই ফাইলের নামটা একটু মিলাই দেখেন, সময়ও দেখেন, সবকিছু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সেম ফাইল কিনা। দেন এখান থেকে ওপেন আমি করলাম। ওপেন করার পরে এই যে এইখানে দেখেন কালার, এই যে যে ইমেজগুলো আমি দিছি সেম ইমেজগুলো নিজের নামও আপনার 2টা নাম দেখেন ইয়ে হয়ে গেছে। সেট লিখে দিছে, একবারে ফাইল নেম রিনেম করে দিছে। দেন এইখান থেকে আপনার এই যে সিএসভি ফাইল দিছে এটা আপলোড করলে আপনাদের হয়ে যাবে। তো এতক্ষণে এইখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা হয়ে গেছে। আমার ওয়াইফাইটা চলে গেছে, দেখি ডাউনলোড করে দেখাতে পারি কিনা। তো এইখানে দেখুন এই যে কোয়ালিটিগুলো দেখুন, আমি বলবো না যে আহামরি ভালো, আমি মানে নিজেকে এতটা জাহির দাবি করবো না, বাট কাজ চলার মতন যতটুকু সম্ভব হয়েছে মানে আপনাদের জন্য নিয়ে আসছি। আমি ব্যবহার করি, তো ভাবলাম যে আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। কারণ ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড রিমুভারই আপনার হাই কস্টিং, পেইড ছাড়া ব্যবহার করা যায় না। দুইটা একটা তারপরে আর ব্যবহার করা যায় না। তো এটা আপনারা ইয়ে করতে পারবেন। আমি এটা ইনশাল্লাহ ফ্রিতেই রাখবো, কোনো পেইড করব না। আহ, তো হয়তো মানে দিনের মধ্যে আপনার ইয়ে হইতে পারে, লিমিট আসতে পারে। লিমিট বলতে আপনার তাও অনেকক্ষণ করা যাবে। যখন লিমিট আসবে তখন আপনারা অন্য একটা ব্রাউজার ব্যবহার করবেন, তাহলে আর সমস্যা হবে না। দেন এখান থেকে আপনারা যে ডাউনলোড পিএনজি এখানে সিঙ্গেলও ডাউনলোড করতে পারবেন, বা এখান থেকে ডাউনলোড জিপ এইটাতে ক্লিক করলেও আপনাদের এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে সেম পদ্ধতিতে এটা খালি আপনার আনজিপ করবেন।